আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিন পর চলে আসলাম এলাকায় ভাই ব্রাদারের সাথে আড্ডা দিতে। তো আসার পর ওরা বলতেছে যে রূপনগর নাকি ভাইরাল মালাই চা আছে, সেখানে নিয়ে যাবে, নিয়ে মালাই চা খাওয়াবে। তারপর বেশি দেরি না করে ওদের সাথে রওনা দিলাম আর কি। তো মালাই চা খাওয়ার উদ্দেশ্যে আমরা যাইতাছি। সাথে আছে সোহাগ আছে, রাহুল আছে, দেখতে পারতেছেন। তো রাস্তার মাঝে হঠাৎ করে আমরা দেখতে পারতেছি যে নাম নাকি এটার বান্টি। ভাইয়ের সাথে কথা হলো, ভাই বললো এটার নাম বান্টি। তো দেখতে পারতেছেন আপনারা, অনেক কিউট এবং সুইট। তো আমরা যাচ্ছি, দেখতে পারছেন যে ভাইদের সাথে আমরা যাচ্ছি। আমরা আস্তে আস্তে বাজারের দিকে যাইতেছি। রূপনগর ঘাটে নাকি মালাই চা পাওয়া যায়, সেখানে যাইতেছি আমরা। তো আস্তে আস্তে আমরা বাজারের দিকে এগোচ্ছি। ভাইদের সাথে কথা বললাম, ভাই বলল বান্টি নাকি ব্রয়লার ছাড়া অন্য কিছু খায় না, এবং আমাদেরকে বোঝালো যে বান্টিকে লালন পালন করতে তাদের অনেক ব্যয়বহুল, অনেক খরচ হচ্ছে। তার কাছে নাকি আরও এরকম কালেকশন আছে 2-3টা আর কি বান্টির ভাই বোন আছে। তো আমরা চলে আসলাম রূপনগর বাজারে। দেখতে পারতেছেন ডাইনে বামে দুই দিকেই দোকান, এই যে পিঠের দোকান আপনারা দেখতে পারতেছেন। তো আমরা আসছি মূলত চা খেতে। এই যে এই দোকানের পরের দোকানটাই, এই চার দোকানে আমরা আসছি। তো আমাদের কারো কাছে নগদ টাকা নাই। নগদ টাকা না থাকার কারণে আমরা বিকাশ থেকে সবার 10, 20, 30 যার কাছে যা আছে আর কি, সবাই একটা বিকাশে ঢোকাইতেছি। ঢোকানোর পরে আমরা বিকাশে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পরে সেই টাকা দিয়ে আমরা মালাই চা খাবো। তো আমরা এখানে গোল মিটিং করতেছি, দেখতে পারতেছেন এই যে আমি এবং সবাই এখানে আছে। বাদনের বিকাশ অ্যাকাউন্টে সবাই টাকা দিতেছে, টাকা দেওয়ার পরে একত্রে টাকাটা বের করা হবে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা সবাই এখানে আছি। এই যে বিকাশে টাকা ক্যাশ আউট করবে এখনই, আপনারা দেখতে থাকুন। দেখতে পারতেছেন তানভীর অনেক আনন্দে আছে। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেক দিন হয় এত হাঁটাহাঁটি করা হয় না। সবাই অনেক আনন্দে আছে এখানে, সবাই ঘোরাঘুরি করতেছে। দেখতে পারতেছেন এই যে সোহাগ, ওর চুল বারবার নাড়তাছে। ওর চুল ওই বাপরি রাখছে, বিয়া করছে, ও কিন্তু দেবদাস না, আবার কেউ তাকে দেবদাস মনে করে ভুল করবেন না। এই যে বাদন গেল টাকা নেওয়ার পরে, যে আমরা দোকানে ঢুকলাম আর কি। তো চার দোকানে আমরা চলে আসছি। এই যে দেখতে পারতেছেন আমাদের ভাইরাল মামা, ওনার চা অনেক স্বাদ হয় আর কি। তো মামা আমাদের সাথে কিছু কথা বলতে চায়। জাহাঙ্গীরনগর থেকে নাকি 5জন ভাই আসছিল মামাকে ভাইরাল করে দেওয়ার জন্য। বাকি কথা তার কথা মুখেই শোনা যাক। আমি ভাইরাল ওইবার চাইছিলেন, অল্প লেগে পিছিয়ে পড়ে গেছি, একটু লেগে, মানে কয়েক সেকেন্ডের লেগে পিছিয়ে পড়ে গেছি ভাইরাল ওইবার পাইনি। খালি নাম রাবো হয়নি তো, এর লেগে ভাইরাল হতে পারিনি। আর একজন হয়ে গেছে, কাল তো লস তাও জাহাঙ্গীরনগর থেকে আসছিল 10 জন পোলাবা, এই 18 জন পোলাবা নাইছিল, একটু লেগে পারে না। আমার 80টা প্রশ্ন করছিল, 80টা প্রশ্নের ভিতরে 65টা উত্তরটা সঠিক দিয়েছি, 65টাই। ওরা ভিডিও করছে, 65টা সঠিক উত্তর দিয়েছি 80টার ভিতরে, তাহলে বুঝলো। আর উত্তর মানে প্রশ্নগুলো করছে কি, মানে মারাত্মক প্রশ্ন, দেশ নিয়ে নিয়ে ছেলে সবাই এসেছিল 18 জন। পরে কি প্রশ্নের উত্তর দিলাম, বর্তমান সরকার দেশ কিভাবে চলাইতেছে, এটা প্রশ্ন আহে কি তুমি কো, মানে এখন না যে আওয়ামী লীগ সরকার আসলে ওই সময়ের কথা, ওই সময় আসে কি তোমার দ্বারা, যে এই সরকার কিভাবে দেশ চলাইতেছে তোমার মনে হয় কি? আমার উত্তর আসলে কি জানো, আমার উত্তর আসলে হ্যাঁ, সরকার দেশ ভালো চলাইতেছে, দেশ এগিয়ে যেতেছে, কিন্তু সরকারের কিছু কর্মকর্তা আছে তারা দুর্নীতি করতেছে। তারা যদি দুর্নীতি না করতো তাহলে দেশ আরো বেশি এগিয়ে যেত। তারা তো মানে খুশি নাকি ঈদের থেকে বেশি খুশি। উত্তর ছিল এরকমই করছে ওরা, পাগল বানায় লাগছে আমারে। তো গাইস, আমরা এতক্ষণ মামার কথাগুলো শুনলাম। মামা খুবই ফ্রেন্ডলি, মামার কথাগুলো শুনে আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো আমরা সকলে এতক্ষণ বিনোদন নিলাম, অনেক হাসাহাসি করলাম, সেটা ভিডিওর মধ্যে আমরা দিইনি। তো দেখতে পারতেছেন মামা এখন চা বানাচ্ছে, দুধের ঢাকনা খুলে দিয়েছে, সর খুবই মোটা। তো এখন মামা চিনি তো আগেই দিয়েছে, এখন সব কাপে আস্তে আস্তে করে সর দিতেছে মামা। একটু পরে লিকার দিবে, আপনারা দেখতে পারবেন। তো এখন আবার একটু দুধ দিতেছে, মনে হয় সর একটু কম হয়েছে। তো এর আগে কখনো মামার এখানে মালাই চা খেতে আসিনি, ভাই ব্রাদারের রিকোয়েস্টে আজকে আসলাম। তো এসে দেখতে পারতেছি মামা অনেক যত্ন সহকারে আমাদের জন্য মালাই চা বানাচ্ছে। তো মামা চার মধ্যে লিকার দিয়ে দিছে চা। তো আমরা ভাই ব্রাদার মিলে সকলেই অপেক্ষায় আছি মামার মালাই চা কতক্ষণে রেডি হবে। মামার চা রেডি হয়ে গেলে আমরা সবাই খাবো, এবং পাশাপাশি বাংলাদেশের খেলা হচ্ছে টিভিতে, সেই খেলা আমরা দেখতাছি, এবং মামা এদিকে চা বানিয়ে নিচ্ছে। মামার চা বানানো হলে আমাদেরকে দিবে এবং আমরা খাবো এবং খেলা দেখব। মামার চা রেডি হয়ে গেছে, মামা এখন আমাদের সকলকে চা দিবে। তো এই যে চা নিয়ে এসেছে, এখন যার যার চা শেষে নিয়ে নিতেছে যার যার হাত দিয়ে। তো আমার চাও আমি হাতে পেয়ে গেলাম। তো রাহুল এখন আমাকে বলতেছে চায়ের সম্পর্কে কিছু রিভিউ দিতে।
জোরে কইতে হবে। জোরে কইছি তো ভাই সেই সাত ওরা চা ভাই তুমি এটা কি খাওয়াইলা ভাই কইলো আইলে আমার তেমন চা খাওয়ার কোনো অভ্যাস নেই, তো এর জন্য আমি আসতে চাইতেছিলাম না। তো ভাই বোনেদের রিকোয়েস্টে আমি এখানে এসেছি। তো এসে চা খাওয়ার পরে আমার খুব ভালোই লাগলো। তো আপনারা দেখতে পারতেছেন টিভির স্ক্রিনে বাংলাদেশের খেলা চলতেছে লাইভ। 2 বলে আর মাত্র 3টি রান লাগে। আমরা চা খাচ্ছি, পাশাপাশি খেলাও দেখছি। সবাই টান টান উত্তেজনা, কেউ বলতেছে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, কেউ বলতেছে বাংলাদেশ জিতবে। তো এখনও বলা যাইতেছে না আসলে কে জিতবে। তো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমরা চা খাচ্ছি। চার প্রতি চুমুকে আমাদের কাছে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, খুবই স্বাদ। আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা কেউ রূপনগর আসলে অবশ্যই মামার হাতের চা খাবেন, এটা আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারণ না খাইলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পারতেছেন আমাদের সোহাগ, তারপর তানবীর সকলেই খেলা দেখতেছে, টিভির দিকে দাঁত বের করে খিলখিল করে খেলা দেখতেছে। 2 বলে আর মাত্র 3 রান লাগে, সবাই খেলা দেখতেছে, আমরাও চা খাচ্ছি আর খেলা দেখতেছি। এই যে দেখতে পারতেছেন দর্শক, 2 বলে 3 রান লাগে, সেখানে 1 উইকেট চলে গেল। আমরা এখনো বলতে পারতেছি না কে জিতবে। তো উইকেট যাওয়ার সাথে সাথে সবাই খুশি, সাথে আমরাও খুশি।